হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে সন্ধ্যাবেলা টিফিন শেয়ার করলাম। তো দেখো, আজকে আমার বরের আবদারে এই সন্ধ্যাবেলা এই টিফিনটা বানালাম। তো অন্যদিন তো বাইরে যায়, চপ টপ এটা ওটা খেয়ে আসে। তো আজকে বৃষ্টির জন্য যেতে পারছে না সন্ধ্যার দিকে, ওর জন্য বাড়িতেই আমার কাছে বলছে যে কি বানানো যায়। আমাকে বলছে যে কিছু একটা বানিয়ে দাও, মুখরোচক কিছু একটা। তা আমি বললাম কি বানাবো, আমি তো শিব পুজো করেছি আজকে, তো আমিষ খাবো না, পেঁয়াজ রসুন খাবো না, তো কী বানিয়ে দেওয়া যায়। তো ও আমাকে বলছে বাড়িতে সয়াবিন আছে কিনা। তো আমি বললাম হ্যাঁ সয়াবিন আছে, বলো সয়াবিনটা একটু পকোড়া করে দাও। তো আমি বললাম সয়াবিনটা পকোড়া করবো, তাহলে কিন্তু পেঁয়াজ রসুন দেবো না। তো বললো ঠিক আছে, পেঁয়াজ রসুন দিতে হবে না, তুমি ভেজভাবেই করে দাও। তো ও জিনিসপত্র সব এনে দিল, এই দেখো সব এনে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। তো সয়াবিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনটা আমি নামিয়ে নেবো, ঠান্ডা জলে ভালো করে 2-3 বার ধুয়ে নেবো। তো আমি একা হাতে ভিডিও করছি, একা হাতে সব কিছু করছি এক হাতে, তো ওর জন্য আমার একটু সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না। তো ওই দেখো আমি একটা আলাদা আবার একটা গাবলা নিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে সয়াবিনগুলো তুলে নেবো। এক এক করে সয়াবিনগুলো সব কটা তুলে নেবো। নিয়ে ওটা যেহেতু গরম জল, ওই জন্যে হচ্ছে হাত দিয়ে তুলতে পারছি না, চামচ দিয়ে তুলে নিচ্ছি। দিয়ে এটা আবার এই গাবলাতে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নেবো 2-3 বার। তো তোমরাও এই রেসিপিটা বাড়িতে করে দেখতে পারো, অসাধারণ লাগে। তো আমিও প্রথমে ভেবেছিলাম সোয়াবিনের পকোড়া কেমন লাগবে কি না লাগবে, ভেবেছিলাম। তো তারপরে ওর আবদারে তো করলাম। তো দেখলাম না, পরে খেয়ে দেখি না ভালোই লাগছে। তো তোমরা আমার মতো করে এরমভাবে করে দেখবে, ভালো লাগবে আশা করি। তো দেখো আমার সয়াবিনগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেবো, যাতে সয়াবিনের যে গন্ধটা, উগ্র গন্ধটা আছে, ওটা যাতে চলে যায়। তো দেখো আমি জল দিয়ে নিচ্ছি। এবার জলটা দিয়ে নিয়েছি, পাশে প্লেট রেখেছি। ভালো করে এটা কচলে কচলে ভালো করে ডলে ডলে ধুতে হবে, যাতে সয়াবিনের ভিতর থেকে সয়াবিনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর এই যে গ্যাসলা গ্যাসলা ভাবটা, এটা যতক্ষণ না হবে ততক্ষণ সয়াবিনটা মানে ধুয়ে যেতে হবে। তো আমি 2 থেকে 3 বার মতো ধুয়েছি। তো দেখো হালকা হালকা করে চিপে তুলছি, পরে যখন লাস্টে আরেকবার ধোবো তখন ভালো করে চিপে তুলবো। দেখো জলটা ফেলে দিলাম, দিয়ে আরেকবার জল নেব। তো আমি এক হাতে ভিডিওটা করছি বলে একটু অসুবিধাই হচ্ছে, ফোনটা এক হাতে ধরে আছি আর এক হাত দিয়ে সব কিছু করছি। তো দেখো যে আবার জল দিয়ে দিলাম। সন্ধ্যার দিকে বৃষ্টির মরশুম হলে ভালোই লাগে। এর মধ্যে দেখো আমার বর আবার ফুচকা নিয়ে চলে এসেছে। তো এইগুলো করছি, ও আমি জানে আমি ফুচকা খেতে ভালোবাসি, ওর জন্য আবার ফুচকা নিয়ে চলে এসেছে। তো আমি ফুচকাটা দিয়ে খাচ্ছি। তো ওকে বললাম তাহলে তুমি সয়াবিনগুলো একটু ভালো করে জল যাতে না থাকে ভালো করে চিপে দাও। ও চিপে দিল। দেওয়ার পর দেখো সয়াবিনের মধ্যে আমি বেসন দিয়ে নিয়েছি প্রথমে। সয়াবিনগুলো ভালো করে যাতে জল না থাকে সেরকমভাবে চিপে নিতে হবে। নিয়ে গামলার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এ দেখো ওপরে বেসন দিয়ে দিয়েছি অল্প, 2 থেকে 3 চামচ মতো বেসন দিয়েছি। তো তারপরে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, ওই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেবো। তো তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে। তারপর দেখো অল্প কিছু পরিমাণে আবার সুজি দিয়ে নিচ্ছি, ওই 1 চামচ মতো সুজি দিয়ে নিচ্ছি। সুজিটা দিলে কি হয়, মানে পকোড়াটা একটু ক্রিস্পি হয়, একটু খেতে ভালো লাগে, মচমচ করে। সুজিটা দিয়ে নিলাম। এই দেখো এবার হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো। এটা অপশনাল, তোমরা দিতে পারো না দিতে পারো, ঝাল চেয়ে যেরকম খাবে সেরকমভাবে দেবে। তো আমার কাছে চিলি ফ্লেক্সটা ছিল, ওর জন্য ওটাই দিচ্ছি। তো দেখো টক দই নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে টক দই দিয়ে দিলাম। স্বাদ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, যাতে একটু কালার হয়, রঙটা ভালো আসে। তো এবার সব কিছু মিক্স করে এটা মেখে নেব। একটু শুকনো শুকনো করেই মাখবে, বেশি মানে জল দেবে না, এর মধ্যে জল যাবেই না। তো দইটা আছে যেহেতু, ওই দইটা দিয়ে এটা পুরো মাখা হয়ে যাবে। বেশি জল জল হয়ে গেলে পরে বড়াটা ভাজতে গেলে, পকোড়াটা ভাজতে গেলে অসুবিধা হবে। এর মধ্যে যে কোনো জল অ্যাড হবে না, এটা দিয়ে পুরো ভালো করে মাখিয়ে নেবে সুন্দর করে। দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। তো দেখো এটা আমার মাখানো হয়ে গেছে। তো গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, ওর জন্য আবার পরে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিলে আর একটু সুন্দর সেন্ট বেরোবে।
তো একটুখানি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটা রেখে দেবো একটা কিছু দিয়ে ঢেকে। তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো, এটা 15 মিনিট মতো রেখে দেবো। তো দেখো 15 মিনিট আমার হয়ে গেছে। এবার তেল গরম করতে দিয়েছি। দেখো তেল গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দেবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা তোমরা কারা কারা এরকম মাঝে মাঝে এরকম পকোড়া এরকম টিফিন করে মুখরোচক খাবার করে করে খাও। অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো সয়াবিনের পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের পরে। তো দেখো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এক পিঠ লাল লাল হয়ে গেছে। এটা একটু বেশি 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 পরিমাণে একটু ভাজতে হবে, মানে একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে বেশি খেতে ভালো লাগে। তো দেখো এক পিঠ আমার লাল লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এটা ভালো করে ভেজে নেব। তো দেখো এই যে আমার পুরো পকোড়াটা ভাজা হয়ে গেছে, পুরো রেডি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইগুলো উঠছিল না, তো আমার বরাবর বলছে যে খুন্তি দিয়ে পাশ থেকে তুলে নাও। তো ওই জন্য আমি খুন্তি দিয়ে আবার ট্রাই করছিলাম, তো আবার পড়ে যাচ্ছে। তো ওর জন্য আবার খুন্তিটা রেখে দিলাম, থাক একটু পরে তুলবো। তো একবারে উঠছে না। তো দেখো কি সুন্দর, একদম ওটাতে নাড়া করছি, খসমাস খসমাস আওয়াজ হচ্ছে, মানে খুব একটা মানে ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর মুচমুচ করছে। তো দেখো আমার পকোড়া করা হয়ে গেছে। দেখো পকোড়া রেডি হয়ে গেছে। এবার ওকে খেতে দিলাম, ওকে বলছে ভালোই হয়েছে। আমাকে আবার একটু খাইয়ে দিল, বললো দেখো কেমন হয়েছে। তো আমিও খেয়ে দেখলাম, হ্যাঁ ভালোই হয়েছে, একেবারে খারাপ হয়নি। তো তোমরা সব বাড়িতে এটা ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।